खबर नदिया से है। वह सभी के प्रिय डॉक्टर हैं। नाम है अतीन्द्र नाथ मंडल। उनका घर पश्चिम बंगाल के नदिया जिले के समापवर्ती गांव मुरागाछा के बेलतला पाड़ा में स्थित है, जो बगुला 2 नंबर ग्राम पंचायत के अंतर्गत आता है। नदिया के इस दूरदराज के गांव का बेटा आज सभी के लिए गर्व का विषय है। हर रविवार जब वह अपनी छोटे से अस्थायी क्लिनिक में बैठते हैं तो सैकड़ों मरीज बेसब्री से उनका इंतजार करते हैं। गरीब हो या अमीर, उनके दरवाजे सभी के लिए खुले हैं। बिल्कुल मुफ्त में इलाज करते हैं। उनकी जादुई चिकित्सा से लोग चमत्कृत हो जाते हैं और बागला स्टेशन के पास उन्होंने एक छोटा सा क्लिनिक बनाया है, जहां वे हर हफ्ते जरूरतमंदों का इलाज करते हैं। समापवर्ती गांव के लोग पहले ही गरीबी से जूझ रहे थे, लेकिन अतीन्द्र बाबू ने अपने माता पिता से वादा किया था कि डॉक्टर बनने के बाद वह लोगों की सेवा करेंगे। आज वह एक उच्च पदस्थ चिकित्सक हैं, लेकिन अपने गांव को नहीं भूले। बीते 20 वर्षों से हर रविवार बारिश, धूप, आंधी या बीमारी की परवाह किए बिना वह गांव आकर लोगों की निस्वार्थ सेवा कर रहे हैं। अब वह रानाघाट में रहते हैं, लेकिन उनका दिल अब भी उनके गांव के लोगों के लिए धड़कता है। उनका यह समर्पण उन्हें आम जनता के लिए सिर्फ एक डॉक्टर ही नहीं बल्कि एक मसीहा बना देता है। बिना পয়সার ডাক্তার মানে যেহেতু দেখুন আমি একটা প্রত্যন্ত গ্রামে বগুলার মতো জায়গায় আমার জন্ম। এখানকার ম্যাক্সিমাম মানুষই বর্ডার এরিয়ায় দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আমিও ছোটোবেলা থেকে খুব দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করেই বড় হয়েছি। তো আমার পিতা স্বর্গীয় দীনেশচন্দ্র মণ্ডল এবং মা বরাবরই বলতেন যে ডাক্তার হলে চেষ্টা করবে এই এলাকার মানুষকে সর্বদা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে। যে কারণে আমি আজকে প্রায় বলতে পারেন 15-20 বছরের কাছে হলো এখানে পয়সা ছাড়াই সবসময় মানুষকে চেষ্টা করেছি স্বাস্থ্য পরিষেবা দিতে। প্রতি রবিবার যেহেতু আমি একজন সরকারি চিকিৎসক, প্রতি রবিবার যেহেতু আমার ছুটি থাকে, রবিবার দিনটা ছুটে আসি, সারাদিনই থাকি এখানে। তাছাড়াও অন্য দিনেও যদি কখনো ছুটি পাই ছুটে আসি। আমাদের বগুলা রেড ক্রসের যে অফিস, সেই অফিসের পাশেই আমাদের মানুষগুলো আসেন। যেহেতু এত বছর ধরে আসছি, প্রতি রবিবার থাকি, এখন মানুষ জেনে গেছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন, বিভিন্ন স্তরের মানুষ জেনেছেন, ফলে অটোমেটিক্যালি মানুষ চলে আসেন। কারা আসে আপনার কাছে? একদম যারা দুস্থ মানুষ, অসহায় মানুষ, গরিব মানুষ, তারাই মূলত বেশি আসেন। এরা কারা? এরা বিভিন্ন জায়গা থেকে আসেন। আমাদের যে বর্ডার এরিয়া, আমাদের যে বিভিন্ন গ্রাম এলাকা, সেখানকার যে দরিদ্র মানুষ, দিনমজুর মানুষ, বিভিন্ন স্তরের মানুষ। আপনার তো প্রাইভেট প্র্যাকটিস করতে পারতেন, মানে আপনার ভালো রোজগার হতো, হঠাৎ করে এই কাজে? যেহেতু ছোটোবেলা থেকে দেখুন বাবা মা বারবার করে বলেছেন যে নিজে প্রতিষ্ঠিত হলে বাকি সময়টা কিন্তু এই মানুষগুলোর কথা চিন্তা করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করবে। যারা আমাদেরকে বড় করেছে তাদের নির্দেশ পালন করছি, এবং সেই সঙ্গে আমি যে আদর্শে বড় হয়েছি, যে মানুষকে সেবা করার আদর্শ, সেটুকুই করে চলেছি। সপ্তাহে কদিন করে আসেন? সপ্তাহে প্রতি রবিবার থাকি, তার সঙ্গে অফিস যেদিন ছুটি থাকে সেদিনও ছুটে আসি। কোথায় কোথায় যান, মানে বসেন? শুধু কি এখানেই বসেন নাকি? না, এটা আমাদের বগুলা বাজারের সংলগ্ন যে রেড ক্রসের অফিস, এখানে যেমন বসি। এছাড়া অনেক সময় দেখা যায় অনেক গরিব মানুষ থাকে, তারা হয়তো অনেক সময় বেড রিডেন হয়ে যায়, বা দেখা যায় অনেক পেশেন্টকে আনার মতো সিচুয়েশান নেই, চেম্বারে নিয়ে আসার মতো, আমাদের ক্লিনিক্সে নিয়ে আসার মতো সুযোগ নেই। সেক্ষেত্রে আমি নিজেই নিজের ব্যবস্থাপনায় বাড়িতেও চলে যাই, চেষ্টা করি সেখানে গিয়ে মানুষটিকে পরিষেবা দেওয়ার। আপনি ধরেন লোকে জানতে পারে কি করে আপনি যে অমুক দিন আসবেন? হয়তো নাও আসতে পারেন। প্রতি রবিবারটা জানি, এটা সবাই জেনে গেছে। এটা এত বছর ধরে আসছি তো বলে ন্যাচারালি সবাই জেনে গেছে। এছাড়াও যেদিন আমরা ছুটির দিনগুলোতে এক্সট্রা আসি, সেটা আমাদের একটা নেটওয়ার্ক আছে সোশ্যাল সাইটে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই দিন আমি বলে দিই যে ওই দিন থাকবো। যারা পেশেন্ট, যারা বিভিন্ন জায়গা থেকে বললাম, বিভিন্ন সমাজসেবী মানুষ, বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন যারা পেশেন্টগুলোকে নিয়ে আসে, যাদের রোগীদেরকে নিয়ে আসে, অনেক রোগী আছে তারা ট্রেন বা গাড়ি খরচা করে আসতে পারে না, তো সেই জন্য অন্যান্য অনেক মানুষ আছেন যারা নিয়ে আসেন, তারা ঠিক খবর পেয়ে যান, তারা নিয়ে চলে আসেন। কত বছর ধরে করছেন এটা? এটা প্রায় লাস্ট 20 বছর যাবৎ ধরে এটা করছি।